আচ্ছা, এইভাবে যদি আমাদের দুইজনকে একটি গীত, একটি বন্ধনের মাধ্যমে হরিনাম কারো আনুগত্যেই করতে হয়, এইভাবে যদি আবদ্ধ করে দেয়, তাহলে মৃত্যুর পরে যদি এই প্রভু মানে যারা ভক্ত আছে তারা যদি গোলক বৃন্দাবনে যায় আর তার চরণ যুগলের সাথে যদি আমার বাধা থাকে, তাহলে আমি কোথায় যাব? কোথায় যাব? আর আমরা যারা সাধুদের থেকে দূরে থেকে মনে করি নিরাপদে আছি, তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব? বাঁচতে হলে কি করতে হবে? বাঁচতে হলে সাধু সঙ্গ করতে হবে। মানুষ বলে বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জেনে সাধু সঙ্গ করতে হবে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ তার সর্বসিদ্ধি হয়। এই যে প্রভু গীত দিয়েছে, এখন দুইজন যদি অনেক টানি, এই গীত কখনো খুলবে? কখনো খুলবে? কিন্তু দুইজনের মাঝখানে গীতটা দেখতে খুব বেমানান লাগছে না? এবার এই গীতটাকে দিয়ে কিভাবে কি করা যায় তার একটা প্রয়াস করে দেখি। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। तस्मै श्रीगुरुवे नमः। এবার সেই জোড়া দেওয়া দড়িটাকে প্রভুর হাতে তুলে দিলাম। এবার প্রভু আপনার প্রান্ত ধরুন, আমি আমার প্রান্ত ধরি। এই হাতটা খুলবেন না, আস্তে আস্তে দুইজনে দুই দিকে টানতে থাকি। আস্তে আস্তে টানুন, আপনি আস্তে আস্তে টানুন, টানুন। এবার আপনার বাম হাতটি সবাই জোরে, আমরা যখন হরি বল বলবো তখন প্রভু খুলে দিবে। রেডি? হরি বল। তো আমরা চাইলেই সেই গীতটাকে চিরতর আমাদের জীবন থেকে ভ্যানিশ করে দিয়ে সাধুদের সাথে এইভাবে জন্মান্তরের জন্য আবদ্ধ হয়ে যেতে পারি। কারণ এই ভবকূপ থেকে, এই সংসার সমুদ্র থেকে উদ্ধারকর্তা, সেই উদ্ধারকর্তা কারা? একমাত্র সাধু গুরু বৈষ্ণব যারা আছে। কারণ সাধুর কার্য হয় তারিতে প্রামর, যথা প্রয়োজন নাহি তথা যায় পরঘর। সাধুর জন্ম হয়েছে পরের উপকার করার জন্য, পরের হিত করার জন্য সাধু এই জগতে এসেছে। সেই জন্য আমাদেরও উচিত এই ভব সমুদ্র থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করা। এমন না কেউ জলে পড়ে গেলে আমি যদি তাকে তুলতে চাই, সে যদি আমার হাত না ধরে আমি তাকে তুলতে পারবো? পারবো কিনা? এই জন্য যে উদ্ধার হবে তারও প্রয়াস থাকতে হবে। এবার সবাই একবার জোরে হরি বল। ধন্যবাদ প্রভু আপনাকে, আপনি দয়া করে আমাদের দায়িত্ব